স্বামীকে এরকম 3 তালাক দেওয়া হচ্ছে স্ত্রীর পক্ষ থেকে। আমরা দেখেছি যে অনেক সময় নারীরা 1 তালাক 2 তালাক 3 তালাক এভাবে বলে সংসার বিচ্ছেদের চেষ্টা করে। এতে করে কি তালাক পতিত হবে? সামাজিকভাবে মারাত্মক এই সময়ে, ভয়াবহতার এই সময়ে আমরা অনেক সময় এই জাতীয় কর্মকাণ্ড, এই জাতীয় ঘটনা আমরা দেখে থাকি। এক্ষেত্রে মাসআলা চূড়ান্তভাবে জেনে রাখা আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত জরুরি। হাদিসের ভিতরে পরিষ্কার আসছে, ইন্নামা তালাক লিমান আখাযা বিসাক, শুধুমাত্র তালাক তো সে দিতে পারবে যে ভরণ পোষণ স্বামীর দায়িত্ব পালন করে, সে তালাক দিতে পারবে, অন্য কেউ তালাক দেওয়ার অধিকারী না। এক্ষেত্রে ইমাম নাওয়াবী আলাইহির রাহমাত তিনি বরং চমৎকার করে বলেছেন। ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তাআলার বক্তব্য হচ্ছে, ইদা কালাতিল মারআহ তাল্লাকতু যাওজি, যদি এই কথা 1012 বলে, আলফু মাররা 1012 যদি স্ত্রী এই কথা বলে যে আমি স্বামীকে তালাক দিয়ে দিলাম, এতে করে তালাক পতিত হবে না। ইমাম আবু হানিফা আলাইহির রাহমাত তিনিও একই কথা বলেছেন। 4 মাযহাব এক্ষেত্রে একমত, স্ত্রী যদি বলে আমি তালাক দিয়ে দিলাম, এই কথার দ্বারা তালাক পতিত হবে না। সমাজ যখন ধ্বংসের দ্বার প্রান্তে, তখন অনেক সময় স্ত্রীদের পক্ষ থেকে যে তালাক তালাক বলা হয়, অথবা ডিভোর্সের যে প্রথা, ওইটাকেই তো এক সময় আপনি যদি আরবি থেকে ইংরেজিতে ট্রান্সলেট করেন তাহলে সেটা ডিভোর্স দাঁড়াবে। যদি 1012 স্বামীকে বলে যে আমি তোমাকে ডিভোর্স দিলাম, এতে করে ডিভোর্স পতিত হবে না।